আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, এটা হচ্ছে আমাদের রাস্তা। ওই পাকা রাস্তা থেকে পাকা রাস্তা ঘুরে দেখো, এই যে পাকা রাস্তা দেখতেছেন, এই রাস্তা থেকেই আমরা সরাসরি আমাদের বাড়ির ভিতরে একটা রাস্তা নিয়েছি। এই রাস্তাটা এই দিক দিয়ে গেছে। আমরা যথেষ্ট চেষ্টা করছি রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করার লাগি। তো এই রাস্তার ধারে এই যে বাঁশের জার লাগানো হয়েছে, বারবার বলা হয়েছে বাঁশ লাগায়েন না, কিন্তু এই যে দেখেন বাঁশগুলো রাস্তার উপর পড়ে আছে। এই রাস্তাটা এরকম নোংরা হয়ে থাকে, বাঁশগুলো এখানে পড়ে, তারপরও বারবার বলার পরে ঝগড়া হয়, ফেসাদ হয়, আমরা নিজেরা অনেক সময় কাটি। এখন এগুলা কাটার প্রয়োজন কিনা ওদেরকে বারবার বোঝানোর পরও বোঝে না, আবার বাঁশগুলো আবার আমাদের রাস্তার উপরেই পড়ে, কিছু বলতে পারি না। আর এই রাস্তাটা যখন আমি করি তখন তাদেরকে বলা হয়েছিল যে আপনারা 3 ফুট জায়গা ছেড়ে দেন, আমি 3 ফুট জায়গা ছেড়ে দিই, 6 ফুট হলে আমাদের সবার জন্য একটা রাস্তা হবে। ওরা বলছে আমাদের রাস্তার প্রয়োজন নেই। তো প্রয়োজন নেই, তখন আমি রাস্তার ধারে গাছ লাগালাম বেশ ভালো করে। তো ওরা কি করছে, তারপর ওরাও গাছ লাগাইছে। লাগানোর পরে এই দেখেন এই অবস্থা। এই যে গাছগুলো, এই যে গাছ, এই যে গাছ, এই গাছগুলো দেখেন। এই কোনটা কার গাছ, এটা আমাদের কোনটা প্রতিবেশীর কোনটা কেউ বলতে পারবে? বলার কোনো ক্ষমতা নাই। তো এই যে এই পুরা রাস্তা জুড়ে দেখেন, এই পুরা রাস্তাতেই, এই যে পুরা রাস্তাতেই এই অবস্থা, এই যে এই অবস্থা। এই গাছগুলো আসলে কার? এই গাছগুলি কি আমাদের না তাদের, কেউ বলতে পারবেন? বলার ক্ষমতা নেই। কিন্তু মূলত কথা হয়েছে যে এখন আমরা প্রতিবেশী যারা আছি, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর সম্পর্ক কিন্তু ভালো থাকার প্রয়োজন। তো এখন আমাদের সাথে তাদের সম্পর্ক যতই ভালো থাকুক, কিন্তু একজন আত্মীয় স্বজন দূরের দূরান্ত থেকে যদি কেউ আসে, আসার পরে তো আমরা যতই আন্ডারস্ট্যান্ডিং এর ভিতরে থাকি, কিন্তু যখন এই যে গাছের এই পরিবেশ দেখবো, এই পরিবেশ দেখার পরে কিন্তু আমাদেরকে কেউ বলবে না যে আমরা ভালো মানুষ। হয়তোবা এদের ভিতরে আমরা অনেক খারাপ, নয়তো তারা খারাপ, এটাই বলবে, তাই না? তো এটাই বলার জন্য আমি ভিডিও করা, যে আমরা যারা প্রতিবেশী আছি, প্রতিবেশীর সাথে প্রতিবেশী জানি মিলেমিশে থাকি। সবাই যেন সবাইকে ছাড় দিয়ে, মানে যেভাবে যেটা ভালো হয় দেশ ও জনগণের কল্যাণে, প্রতিবেশী সবার কল্যাণে, সেটা যেন আমরা করি। কারণ আজকে এই যে দেখেন যে গাছের অবস্থা, এটা দেখে কিন্তু খুব কষ্ট হয়, কিন্তু বলেও কোনো ফলাফল ভালো পাই না। এই জন্য ভিডিওটা করা, যাতে আমাদের মতো এরকম সমস্যা আপনারা এই সমস্যাগ্রস্ত না হয়। প্রতিবেশীর সাথে প্রতিবেশী সম্পর্ক বজায় রাখা। আজকে আমার বাড়িতে যে আগুন লাগে, ওদের কিন্তু আমাদের পাশে আসতে হবে আগুন নিভাতে। কারণ আমার বাড়ি পুরে ছাই হয়ে গেলে তারপর তার বাড়িতে আগুন লাগতে পারে, আমাদের সাথে যতই শত্রুতা হয়। এমনকি তার বাড়িতে আগুন লাগলে, ডাকাতি হলে আমার আগে যেতে হবে, কারণ ওর বাড়ি ক্ষতি হলে তখন আমার বাড়ি একসময় ক্ষতি হতে পারে। এটা হচ্ছে প্রতিবেশী সম্পর্ক, বন্ধুত্ব। কিন্তু বারবার বলার পরেও কোনো ফলাফল ভালো পাইনি, আর তার জন্য এই ভিডিওটা করা। এখন আপনাদের কাছে প্রশ্ন, এটা কি আমাদের উচিত? উচিত না। ধন্যবাদ।